ইসলামের মৌলিক বিষয় তাওহীদের বিশ্বাস, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহর একত্ববাদ এবং রাসূলের প্রতি বিশ্বাস, শেষ নবী শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী নেই, রাসূল নেই। ঈসা আলাইহিস সালাম আসবেন উম্মত হিসেবে। এবং পরকালের প্রতি বিশ্বাস, জান্নাত আছে, জাহান্নাম আছে, আমাদের বিচার হবে, হিসাব নিকাশ আছে, সব হবে। এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস। আমি এই সব বিষয়ে আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা মুলক তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে দুইটা হাদিস পাঠ করেছি। জামিউত তিরমিজি 2891 নম্বর হাদিস, সুনানে আবি দাউদ 1400 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 3786 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে কোরআনে কারীমে এমন একটা সূরা রয়েছে যার 30টি আয়াত আছে। কয়টি আয়াত আছে? কয়টি আয়াত আছে? 30টি আয়াত আছে। 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। সেই সূরার ফজিলত হচ্ছে, এই সূরা যিনি পাঠ করবেন, এই পাঠক ব্যক্তির জন্য এই সূরা সুপারিশ করতে থাকবে, সুপারিশ করতে থাকবে, এমনকি শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেই সূরা কি? সেই সূরা হচ্ছে ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেটা আমি এতক্ষণ তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আরেকটা হাদিস পাঠ করেছি, জামিউত তিরমিজি 2892 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 14659 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না যতক্ষণ না তিনি দুইটা সূরা পাঠ করেছেন। এক নম্বর আলিফ লাম মিম তানজিল, অর্থাৎ সূরা সাজদা নামে একটা সূরা আছে, সেই সূরা। আর আরেকটা সূরা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা যদি আমল করেন, রাত্রিবেলা ঘুমানোর আগে যদি তেলাওয়াত করেন, আশা করা যায় নবীজি যে বলেছেন শাফাআত লিরাজুলিন, ব্যক্তির জন্য সুপারিশ করবে, এমনকি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হবে। আমরা ক্ষমা চাই কি না? তাহলে তেলাওয়াত করতে হবে। এখন যারা তেলাওয়াত জানি না, এটাই তো আমাদের সমস্যা। জীবনে যা করেছি করেছি, অতীত নিয়ে আলাপ করে লাভ নেই। আমাদের আগামী প্রজন্ম যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। দুনিয়া শিখুক, সমস্যা নেই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायज है गुब्बारों में उड़ो, चरख पे झूलो, लेकिन एक सुखन बंदा आजिज की रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। কবি আকবর ইলাহাবাদী রাহিমাহুল্লাহ বলেছেন, তোমার মন চায় কলেজে পড়তে পড়ো, তোমার মন চায় পার্কে যেতে যাও, তোমার মন চায় চরকায় ঘুরতে ঘুরো, কোনো সমস্যা নেই। কিন্তু অধমের একটা কথা স্মরণ রেখো, আল্লাহকে এবং নিজের বাস্তবতাকে কখনো ভুলে যেও না। আমাদের বাস্তবতা হলো, এক সময় আমাদের অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। আবার কিছুদিন পরে আবার আমরা এখানে থাকবো না, হয় জান্নাতে যেতে হবে, না হয় জাহান্নামে যেতে হবে। এই তো আমাদের বাস্তবতা। এই বাস্তবতাটা স্মরণ রেখে, আল্লাহকে স্মরণ রেখে আর যা পারেন করেন। আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাই নিজেদের অধীনস্থদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। আর যারা একান্ত তেলাওয়াত পারবেনই না, এমন অবস্থা, যারা তেলাওয়াত পারে তাদের তেলাওয়াত শুনুন।
পারবেন তো ইনশাআল্লাহ? তেলাওয়াত শোনাতেও সওয়াব আছে। গান শোনাতে যদি গুনাহ থাকে, তেলাওয়াত শোনাতে কি আছে? বুঝেন নাই? গান শুনলে যদি গুনাহ হয় তাহলে তেলাওয়াত করলে, জিনা ব্যভিচার করলে যদি পাপ হয় তাহলে স্ত্রীর সাথে মেলামেশা করলে সওয়াব হয়। কথাটা বুঝতে পারছেন? একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। খারাপ কিছু শুনলে যদি গুনাহ হয়, আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে কি হয়? সওয়াব হয়। পারেন না? শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ভাঙ্গা দিলকে বড় পছন্দ করেন। আপনার দিল যখন ব্যথাতুর থাকবে, হৃদয়টা ভাঙ্গা থাকবে, আপনি ভাঙ্গা মন নিয়ে যখন আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, তোমার কোরআন শিখতে পারি নাই, আমার বড় দুঃখ হয়, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমার পরবর্তী প্রজন্মকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দাও, আর আমাকে তুমি কোরআন শোনার তেলাওয়াত শোনার সওয়াব দাও। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং আপনার আমার প্রতি সুদৃষ্টি দিবেন। আমার ভাইয়েরা, আমি আলোচনা লম্বা করব না। এই যে সূরা মুলক, এই সূরা মুলকে আল্লাহ তাআলা ইসলামের মৌলিক বিষয়গুলো আলোচনা করেছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাহীন দয়ালু, অত্যন্ত দয়াময় আল্লাহর নামে শুরু, আল্লাহর নামের সাহায্যে শুরু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত সেই সত্তা, বরকতের অধিকারী সেই সত্তা, যার হাতে গোটা রাজত্ব। কার হাতে? সমস্ত রাজত্বের মালিক যিনি, যার হাতে গোটা রাজত্ব, তিনি সব কিছুর উপর শক্তিমান। সব কিছুর উপর শক্তিমান কে? না কোনো সন্দেহ আছে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি জীবন সৃষ্টি করেছেন, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদেরকে কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কার আমল সবচেয়ে সুন্দর, কে সুন্দর করে কাজ উপস্থাপন করে আল্লাহ তাআলার কাছে। ফ্যাক্টরির ম্যানেজারকে খুশি করার জন্য কাজ সুন্দর করে করো, তোমার যেন স্যালারিটা ঠিক মতো দেয়। গোটা পৃথিবীর মালিক আল্লাহকে খুশি করার জন্য কাজ করো, আল্লাহ তোমার স্যালারি জান্নাত তোমাকে দিয়ে দেবে। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী, তিনি মহান দয়ালু, ক্ষমাশীল, ক্ষমার গুণ তার আছে। الذي خلق 7 سماوات طباقا, যিনি 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, একটার পর আরেকটা। 7 সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে সৃষ্টি করেছেন। কয় আকাশ? কয়টা? না একটা। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো গরমিল দেখতে পাবে না, কোনো হেরফের দেখতে পাবে না, কোনো ত্রুটি দেখতে পাবে না। আমার কথা কি বোঝেন আপনারা? আমি মানুষ সিলেটের, আপনাদের ভাষায় তো কথা বলার চেষ্টা করছি, আস্তে আস্তে কথা বলছি যাতে বুঝেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো গরমিল দেখতে পাবে না, কোনো খুঁত দেখতে পাবে না, কোনো ত্রুটি দেখতে পাবে না।
ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমার দৃষ্টি ফিরাও দয়াময়ের দৃষ্টিতে, দেখো কোনো ত্রুটি তুমি পাও কিনা, দেখো কোনো দয়াময়ের সৃষ্টিতে ফাটল দেখা যায় কিনা। আকাশের দিকে তাকাও, দেখো কোনো ফাটল খুঁজে পাও কিনা, দেখো আছে কোনো ফাটল, পেয়েছে আজ পর্যন্ত? কি সুন্দর নীল আকাশ, নীল আসমান। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আবার বলছেন তারপরও আবার তোমার দৃষ্টি ফেরাও, বারবার তোমার দৃষ্টি দাও। আরে বান্দা, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, দয়াময়ের সৃষ্টিতে কোনো খুঁত খুঁজে পাবে না। আমার আপনার দৃষ্টি খুঁত খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, ব্যর্থ হবে, ব্যর্থ হতে বাধ্য। দয়াময়ের সৃষ্টিতে কোনো খুঁত, কোনো ত্রুটি পাবে না। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আর আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আসমানকে সাজিয়েছি, নিকটতম আকাশকে সাজিয়েছি। নিকটতম আকাশকে আমি প্রদীপমালা দ্বারা, বাতিসমূহ দ্বারা, তারকারাজি দ্বারা সাজিয়েছি। বাতিগুলো চিনছেন তো? আমি আসমানকে, নিকটতম আকাশকে বাতিসমূহ দ্বারা, প্রদীপমালা দ্বারা, তারকারাজি দ্বারা সাজিয়েছি। এবং সেই তারকাগুলোকে, সেই বাতিগুলোকে, সেই প্রদীপগুলোকে শয়তানকে আঘাত করার জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছি। সুবহানাল্লাহ। শয়তানকে আক্রমণ করার জন্য আমি সেই তারাগুলোকে কি বানিয়েছি? ক্ষেপণাস্ত্র বানিয়েছি, নিক্ষেপ করার যন্ত্র বানিয়েছি। শয়তানকে বিতাড়িত করার জন্য তারাকে লাগিয়ে দেই। আগে তো শয়তান আসমান পর্যন্ত পৌঁছার সুযোগ ছিল, এখন কিন্তু সেই সুযোগ নাই। কিন্তু চেষ্টা করে, যখন চেষ্টা করে, শয়তানি করে, তখনই আল্লাহ তাআলা দৌড়ানি দেন। وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আর আমি শয়তানদের জন্য লেলিহান অগ্নিশিখার শাস্তি প্রস্তুত করে রেখেছি। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। আর কাফিরদের জন্য, যারা তাদের রবের সাথে কুফরি করেছে, যারা তাদের রবকে অস্বীকার করেছে, রবের সাথে কুফরি আচরণ করেছে, সেই সমস্ত কাফিরদের জন্য আমি তৈরি করে রেখেছি জাহান্নামের শাস্তি। আর তা হচ্ছে নিকৃষ্ট ঠিকানা, মন্দ ঠিকানা। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।